আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জয়নাল আবেদীন। আজকে কথা বলবো স্ট্রাকচারের ফাউন্ডেশন নিয়ে। বাংলাতে বলে বেজ, ইংরেজিতে বলে ফাউন্ডেশন। ফাউন্ডেশন একটা বিল্ডিংয়ের খুব গুরুত্বপূর্ণ অংশ। একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে বা পুরা লোড নেয় এই ফাউন্ডেশনের উপরে। অতএব ফাউন্ডেশন খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে কোনোভাবে হেলায় ফেলায় চিন্তা করা যাবে না। তাই এই ফাউন্ডেশন একজন ইঞ্জিনিয়ারে ভালো বলতে পারে আপনার কয়তলা বিল্ডিংয়ের জন্য কতটুকু ফাউন্ডেশন লাগবে বা কী পরিমাণ রড লাগবে, কতটুকু গভীরে গেলে আপনার কততলা করা যাবে। এখানে অন্যান্য বিষয় আছে, সয়েল টেস্টের বিষয় আছে। আমরা সচরাচর নর্মাল একতলা দোতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে জায়গার অবস্থা বুঝে বা মাটি কেমন, মাটি ভিটি দেখে আমরা অনেক সময় বুঝতে পারি যে এই জায়গার মাটিটা কেমন। আমরা ফিজিক্যালি ইঞ্জিনিয়াররা যাওয়ার পরে বুঝতে পারি। যাই হোক, এখন স্ট্রাকচারের বিষয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হলো, আমাদের এটা হচ্ছে দোতলা ফাউন্ডেশনের একটা স্ট্রাকচার ডিজাইন, ফাউন্ডেশনের ডিজাইন। আমরা নর্মালি এই জায়গাটা আমাদের মোটামুটি পরিচিত জায়গা, পুরান ভিটামাটি। এখানে এই জন্য আমরা দোতলা ফাউন্ডেশনে আমাদের বক্স মাটি কাটিং হয়েছে 4 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। 4 ফিট 6 ইঞ্চি হাইট আমরা দিছি 4 ফিট ইজিএল, আর্থ গ্রাউন্ড লেভেল পর্যন্ত, মানে মাটি থেকে আমরা নিচে কাটছি 4 ফিট। আর পাশে হলো 4 ফিট, 4 ফিট বাই 4 ফিট বক্স। এখন আমরা প্রথমে ফাউন্ডেশনের যে ব্রিক সোলিং 3 ইঞ্চি, দেখেন 3 ইঞ্চি ব্রিক সোলিং দিয়ে দিছি। ইট দিয়ে যে সোলিং করে 3 ইঞ্চি সোলিং দিছি। এরপরে 3 ইঞ্চি সিসি ঢালাই, সিমেন্ট আর বালি দিয়ে একটা ঢালাই 3 ইঞ্চি। 3 ইঞ্চির পরে আমরা ব্লক দিয়ে ব্লকের উপরে এই রডগুলো বসাইছি। এই যে এটা হচ্ছে আমাদের লম্বালম্বি রড, আর এই যে গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়েছে এগুলো হলো আড়াআড়ি রড। আমরা এগুলো দেখেন, এই যে 16 মিলিমিটার ডায়ার 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার এই রডগুলো দেওয়া হয়েছে। এটা হলো বেস ফাউন্ডেশনের রড, লম্বালম্বি এবং আড়াআড়ি 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার। এরপর আমাদের কলাম রড দেখেন, লাল চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এগুলো কলাম। যে কলামের হুক দেওয়া হয়েছে, আমরা 6 ইঞ্চি সচরাচর দিই হুক, 6 ইঞ্চি দিই। আপনারা চাইলে সর্বনিম্ন 3 ইঞ্চি দিতে পারেন। হুক একটি গুরুত্বপূর্ণ অংশ, এল ব্র্যান্ড আর কি, যেটা এল ব্র্যান্ড বলে, বা অনেক সময় আমাদের মিস্ত্রি বা কন্ট্রাক্টররা মাটাম বলে, তারা মাটাম বলে থাকে। এই মাটাম 6 ইঞ্চি মাটাম দিতে পারেন, সর্বনিম্ন 3 ইঞ্চি। এখানে আমাদের যে মেইন রড দোতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা এখানে মেইন রড দিছি। এই দেখেন 4টা 16 মিলিমিটার ডায়ার স্টেট বার, 4টা রড দিছি। এটা আমাদের হচ্ছে ফাউন্ডেশন 1, ফাউন্ডেশন কলাম সেকশন 1। আমাদের এই রডটা এক সাইডের যেখানে লোড কম, এই জন্য আমরা কর্নারের কলামগুলোতে 4টা করে রড দেওয়া হয়েছে, 4টা 16 মিলিমিটার ডায়ার স্টেট বার। এরপর আমরা চলে আসি এখানে, দেখেন এখানে যে আমরা যে টাইবারগুলো দিছি, টাইবার আমাদের কন্ট্রাক্টরের ভাষায় ওরা রিং বলে বা ছুরি বলে।
এটা আমরা গ্রেড বিমের নিচে এভারেজে দিয়ে দিছি 8 মিলিমিটার ডায়ার 5 ইঞ্চি সেন্টার বাই সেন্টার। আমরা এখান থেকে গ্রেড বিম পর্যন্ত এভারেজে 5 ইঞ্চি সেন্টার বাই সেন্টার টাইবার দেওয়া হয়েছে এবং গ্রেড বিমের উপরে আমরা এটার L/3 তিনটা সেকশনে ভাগ করছি। L/3-তে ভাগ করার পরে প্রথম অংশ আমরা 8 মিলিমিটার ডায়ার 4 ইঞ্চি সেন্টার বাই সেন্টার টাইবার দেওয়া হয়েছে। মাঝখানের অংশে 8 মিলিমিটার ডায়ার 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার দেওয়া হয়েছে এবং উপরের অংশে 8 মিলিমিটার ডায়ার 4 ইঞ্চি সেন্টার বাই সেন্টার দেওয়া হয়েছে। এটা ইঞ্জিনিয়ারিং ফর্মুলা। আমরা L/3-তে সেকশনটা ভাগ করছি। এবার চলে আসি আমরা, দেখেন গ্রেড বিম। এখানে আমরা মূল EGL মানে আর্থ গ্রাউন্ড লেভেল থেকে নিচে মাটি কাটছি আমরা 4 ফিট। উপরে আমরা গ্রেড বিমের টপ পর্যন্ত 3 ফিট করা আছে, 3 ফিট। এখানে দেখেন উল্লেখ করা আছে ভেরিয়েবল মানে কমও হইতে পারে, বেশি হইতে পারে। আপনার ভিটে অনুযায়ী বা আপনার আশেপাশের রাস্তা, অন্যান্য বিল্ডিংয়ের রেফারেন্স ধরে আপনি এটা কম বেশি করতে পারেন। এখানে আমাদের ভীম দেওয়া আছে এবং ফ্লিন্ট লেভেল মানে ভীমের উপরে যে লেভেলটা থাকে এটাকে বলা হয় ফ্লিন্ট লেভেল। এই ফ্লিন্ট লেভেলের থেকে নিচে 1 ফিট জিবি মিনিং হচ্ছে গ্রেড বিম। এখানে 1 ফিট গ্রেড বিম দেওয়া আছে। এখানে কিছু ক্ষেত্রে গ্রেড বিমের সাইজ সর্বনিম্ন 10 ইঞ্চি, সর্বোচ্চ আপনার 15 ইঞ্চি 20 ইঞ্চি। বিল্ডিংয়ের কয়তলা বিল্ডিং ওটার উপর নির্ভর করে গ্রেড বিম কম বেশি হয়, সাইজ কম বেশি হতে পারে। তবে সর্বনিম্ন 10 ইঞ্চির কম হবে না। দেখেন আমরা নিচে একটা কলামের সাইজ দিয়ে দিছি। এটা কলাম হচ্ছে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি, মানে 1 ফিট বাই 10 ইঞ্চি কলাম সাইজ। আমরা এখানে আবার কলামের চিহ্ন উল্লেখ করে দিয়েছি। 4টা রড, 4টা 16 মিলিমিটার ডায়ার স্টেট বার। আজকে আমরা সেকশন 1 ফুটিং বা কলাম সেকশন 1 সম্পর্কে আলোচনা করেছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা সেকশন 2 নিয়ে আলোচনা করব। সেকশন 1-এর তুলনায় সেকশন 2 কিছুটা ভিন্ন আছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।